বাড়ি এসে মেয়েকে ভাত খাইয়েছি, নিজে একটু খেয়েছি। তারপরে এই যে হাঁড়িতে কালি ছিল পুরো মেজে নিয়েছি। এখন এই যে গ্যাসে ভাত বসিয়ে দেবো, আর ওইদিকে সর্ষে বাটা দিয়ে খয়রা ইলিশটা করবো। এইদিকে এই যে লাউর খোসাটা কুচাবো, ভাজা হবে। তো চলো ভাতটা বসিয়ে দিই। ছোট্ট একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব টুকিটাকি কী করি। মেয়ে খেলা করছে ওইদিকে, আর এদিকে এই যে দুধের হাঁড়িও মেজে রাখা হয়েছে, গ্যাসেই দুধ জাল দেওয়া হয়। আর এদিকে এই যে জলটা দিয়ে নিই, ভাত বসিয়ে দেবো, নাহলে লেট হয়ে যাবে। এদিকে গ্যাসে ভাত হবে, ওইদিকে উনুনে তরি তরকারি করব। আমাদের এই ঘরটা ভাঙা পড়ে যাবে, ভেঙে নতুন করে আমাদের ঘর শুরু হবে, পাকা ঘর। চলো জলটা গরম হতে থাকুক। চালের ড্রাম এখানে হচ্ছে চাল রাখা আছে। তো এখান থেকে আমি এখন এই যে এই কৌটো ব্যবহার করা হয় আমাদের, এই কৌটো করে আমি চাল নিয়ে নেব আমার যতটা লাগবে। এখানে 500 কৌটো, আর এই যে এখানে আছে 250 কৌটো, 750 চাল নেব। আমাদের 750ই লাগে মেজদা আসলে। তো এখন চলো চালটা ধুয়ে নিই, জল এদিকে গরম হতে থাকুক। একটা কথা শেয়ার করি, মেয়েদের জীবন অতটাই সহজ না যেটা ছেলেরা মনে করে থাকে। এদিকে দুধ দিয়ে দিয়েছি, দুধও হচ্ছে। শোনো, মেয়েদের জীবনটাও সত্যি এতটা সহজ না ছেলেদের মতো। বাড়িতে এসছি আবার সিঁড়ি থেকে, তো সেখান থেকে এসে একটুও বসিনি, এই যে রান্না বসিয়ে দিয়েছি। যখন ওই যে ছেলেরা বলে না যে মেয়েদের কি কাজ আছে, মেয়েরা তো বাড়িতে বসেই থাকে, শুধু রান্না খাওয়া, বাচ্চা সামলানো। তো বলো, এটা কোনো কাজ না? এসে বসারও সময় পাইনি। যেহেতু ঘর হবে, এগুলো ভাঙা পড়বে, আমাদের পাকা ঘর আবার করা হবে। তোমরা দেখেছো যে আমরা যে পাকা ঘরে থাকি, তো সেখানে আর থাকা হবে না, ভাগাভাগি হয়ে গেছে আমাদের জায়গায়। এই পাশে যে পাশে এই যে আমাদের বেড়ার রান্নাঘর, তো সেখান থেকেই আমাদের পাকা ঘর হবে, পায়খানা বাথরুম কল সবই হবে। তো এই যে পাকাটি গাদা দেবে এক সাইড করে, তো সেটাই অন্য জায়গায় গাদি দেওয়া ছিল, নামিয়ে নিচ্ছে শ্বশুর আর দাদা। তো সেটাই এই যে এখন সুন্দর করে এক জায়গায় দেবে, লোকের জায়গাতে, তারপর আবার সরিয়ে নেওয়া হবে ঘরটা হয়ে গেলে। তো এই মাসটা শেষ হয়ে গেলেই ঘর শুরু করবে। পৌষ মাসে ঘর শুরু করতে নেই, তো মাঘ মাসে শুরু করবে। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব, যেহেতু আমি আজকে থেকে আবার নতুন করে ব্লগ শুরু করছি। তো এই যে এখন লাউর খোসাটা কুচিয়ে নেব। হ্যাঁ, সোনাই যে খেলছে। এই যে শাশুড়ি কেটে রেখেছে, সেটাকে আমার আবার কাটতে হচ্ছে, কুচানো হয়নি, বড় বড় করে কুচিয়েছে। তো ওনাকে আমি বারণ করে দিয়েছিলাম যে তোমার কুচাতে হবে না, আমি বাড়ি এসে কুচিয়ে নেব। তো লাউর খোসা খেতে যেরকম মানে টেস্ট, সেরকম কষ্টও আছে। করতে অনেক সময় লাগে, কিন্তু খেতে সময় লাগে না, এক নিমিষে খাওয়া হয়ে যায়। তো সেটাই এই যে কুচিয়ে নিচ্ছি আমি। এখানে কষানো হয়ে গেলে তারপর জল ঢেলে দেবো, জল দিয়ে একটু জ্বালাই না, তারপরে মাছ দেবো। সারাদিন এইভাবে আমাকে অত্যাচার করতে থাকে। রান্না করে একটু এসে মানে শুয়েছি, উফ লাগে তো, মানে একটু বিশ্রাম নিতে এসেছি, তা এইভাবে অত্যাচার। কার কার বাড়ি এইরকম একজন আছে যে এইভাবে মাকে অত্যাচার করে, অবশ্যই কমেন্ট করে যাবে। কিসে উঠেছো তুমি? পিঠে। এটা কি তোমার? না, তোমার ঘোড়া না, তুমি বলো না ঘোড়া চল। এই ঘোড়া চলে না, ঘোড়ার কষ্ট হয়ে গেছে, ঘোড়ার খিদে লেগেছে। এইভাবে কেউ অত্যাচার করে? ঘাস দিচ্ছে আমাকে। এখন আমার সোনা ভাত খেয়েছে, ভাত খেয়ে দুপুরবেলা খেলা করছে। উঁচু নিচু জায়গা তো, ওই জন্য এরকম হচ্ছে।